সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রাজ্যে নতুন সরকার আসার এক মাস পর সোমবার 15 জুন থেকে 17 জুন পর্যন্ত 3 দিন ধরে শুরু হয়েছে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির। রাজ্যের সব পৌরসভা ও ব্লকে চলছে এই শিবির। সোমবার কোন্নগর পৌরসভার এই জনকল্যাণ শিবিরটি দুটি জায়গায় হচ্ছে। একটি হচ্ছে শকুন্তলা কালীবাড়ি মাঠ, অন্যটি হচ্ছে জোড়াপুকুর মাঠে। এদিন সকাল থেকেই সুষ্ঠুভাবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষজন এই দুটি শিবিরেই আসছেন তাদের বিভিন্ন সরকারি পরিষেবা নিতে ও জানতে। সকালে শিবিরের শুরুতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী ও পৌরপ্রধান স্বপন দাস। পরে বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল নামে এই দুটি শিবিরে। আসেন জেলা স্তরের পর্যবেক্ষকরাও। কোন্নগরের পৌরপ্রধান স্বপন দাস জানান, প্রচণ্ড গরম ও রোদের জন্য তারা পৌরসভার 20টি ওয়ার্ডকে ভাগ করে শিবির চালাচ্ছেন, যাতে এলাকার মানুষদের কোনো অসুবিধে না হয়। তিনি বলেন, এখান থেকে মোট 24টি প্রকল্পের বর্তমানে সুবিধা দেওয়া হচ্ছে, তবে তার মধ্যে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার কোনো কাজ হচ্ছে না। এগুলো পরে বাড়ি বাড়ি পৌরসভার লোকেরা গিয়ে ভেরিফিকেশন করে ফর্ম ফিল আপ করাবে। প্রথমে যে কোনো মানুষ শিবিরে এসে নাম রেজিস্ট্রেশন করছেন, তারপরে যিনি যে প্রকল্পের সুবিধা নিতে চান বা সেই বিষয়ে জানতে চান তারা সেই পৃথক পৃথক টেবিলে গিয়ে নাম নথিভুক্ত করছেন বা ফর্ম ফিল আপ করছেন। অপরদিকে জেলা পর্যবেক্ষক চন্দন ঘোষ বলেন, এই 24টি পরিষেবার মধ্যেই পাওয়া যাচ্ছে মোট 53টি পরিষেবা। তবে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার বিষয়টি পরে ভেরিফিকেশন হবে বাড়ি বাড়ি গিয়ে। এদিনের এই শিবিরে দেখা গেল, মায়ের জন্য একটি গাছ লাগান প্রকল্পে বিনামূল্যে বহু মানুষকে একটি করে গাছ নিতে। আবার উজালা গ্যাসের সুবিধা নিতে এখানে নবগ্রাম ইন্ডিয়ানের পক্ষ থেকেও একটি কাউন্টার খুলে মানুষকে এই প্রকল্পের বিষয়ে জানানো হচ্ছে। সব মিলিয়ে কোন্নগরে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম দিনের জনকল্যাণ শিবিরে বহু মানুষের ভিড় দেখা যায়। আমরা দেখে নেব এই জনকল্যাণ শিবিরে এসে কারা কি বললেন একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে। এখানে জনকল্যাণ শিবিরে সিএম উজ্জ্বলা যোজনার জন্য আমরা আয়োজন করে আমরা কাউন্টারে রয়েছি। গ্যাসের ব্যাপারে, গ্যাস সংক্রান্ত ব্যাপারে মানুষের পরিষেবা দেওয়া পিএম উজ্জ্বলা যোজনা। নবগ্রাম ইন্ডিয়ান আমরা আধার কার্ড সার্চ করছি। আধার কার্ড সার্চ করার ফলে যদি কোনো কানেকশন যদি না থাকে তাহলে আমরা তাদেরকে ওই 13খানা ক্রাইটেরিয়া আছে, ওই 13খানা ক্রাইটেরিয়া তাদের যদি অ্যাপ্রুভ হয় তাহলে ফর্ম দিচ্ছি। ফর্ম দেওয়ার পরে ফর্ম ফিল আপ হবে, তারপরে ডিএম থেকে স্যাংশন হবে, তারা ওই কানেকশনটা পাওয়া। এই জিপিসিতে রয়েছে আমাদের রেঞ্জ অফিসার, ওনাকে কাজ দিচ্ছে, সেম এরকমভাবে তুলবেন আর একদিন ওখানে নিচে রেজিস্টারে আর তারপরে জল দেওয়ার ব্যবস্থা করবেন। একটি গাছ মায়ের নামে সবাইকে বাড়িতে রোপণ করার জন্য বিনামূল্যে গাছ দেওয়া হচ্ছে, যাতে বাড়িতে গাছ লাগাতে পারে। কতটি গাছে একটি গাছ একটি প্রাণ। গাছ এত
পরিমাণে গাছ কাটা হচ্ছে, মানে মানুষের পরবর্তীকালে অনেক অসুবিধা হতে পারে, যার জন্য আমরা এখান থেকে বিনামূল্যে গাছের দেওয়ার ব্যবস্থা করেছি। কাউন্টার করেছি মানুষের সুবিধার্থে, দুটো জায়গায় করেছি, একটা জোড়াপুকুর মাঠ, একটা এই মাঠ। তার কারণ বদ্ধ জায়গায় গেলে মানুষের কষ্ট হতে পারে, যেন খোলামেলা জায়গায় প্যান্ডেল করে দিয়েছি, আলোর ব্যবস্থা করেছি, ফ্যানের ব্যবস্থা করেছি। যদিও এত গরম, তার মধ্যে ফ্যান কতটুকু কী হবে জানি না, কিন্তু তা সত্ত্বেও মানুষ আসছে। মানুষের এখান থেকে যে যে পরিষেবা দেওয়া দরকার সমস্ত পরিষেবাই রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা করছি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যারা দরখাস্ত করে রেখেছিল বা যারা পাচ্ছিল আগে তাদেরগুলো সব নতুন করে ভেরিফিকেশন হবে। যারা জমা দিয়ে রেখেছিল অনেক দিন আগে থেকে, যারা এখনও পায়নি সেগুলির নতুন ভোটার কার্ডে নাম আছে কিনা সেটা দেখবে প্রথম। দ্বিতীয় হচ্ছে তার আধার কার্ড আর তার বাড়ি ফিজিক্যালি সেই পার্সন কনসার্ন আছে কিনা সেটা ভেরিফিকেশন শুরু হয়েছে। শুরু করবার পর তারপরে আমরা সেগুলিকে পুরো ভেরিফিকেশন করে গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেবো। মানে তাহলে এখন আর ওগুলো নতুন করে তাদের এখানে বার্ধক্য ভাতা হচ্ছে না? বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যে মানবিক ভাতা এই তিনটে হচ্ছে না। আচ্ছা, অনলাইনে আপনি সবসময় করতে পারেন। মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং মানুষের নতুন সরকারের প্রতি আশা আকাঙ্ক্ষা বেড়ে গেছে, তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে আসছে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য। কোন কোন বিষয়ে ক্যাম্পের টেবিল বসেছে? এখানে 53টি বিষয় আছে, তো তার মধ্যে যে পেনশন স্কিমগুলো সেগুলো এখন হবে না, সেগুলোর জন্য আলাদা করে স্পেশাল ড্রাইভ দেওয়া হবে, সেই সময় পাবেন। এটাকে আগে যেটা দুয়ারে সরকার ছিল সেটা একটা নির্দিষ্ট বিষয়ের ওপরে ছিল, কিন্তু এখানে আজকে দেখুন কতগুলো বিষয়ের ওপর এখানে শিবিরটা করা হয়েছে। অনগ্রসর শ্রেণী নিয়ে, স্বাস্থ্য নিয়ে, আপনার ব্যাকওয়ার্ড ক্লাসদের নিয়ে, তারপরে আপনার আরবান ডেভেলপমেন্ট নিয়ে, আয়ুষ্মান ভারত নিয়ে, প্রচুর রকমের প্রকল্প নিয়ে সরকার আজকে এই দুয়ারটা করেছে। সুতরাং টিএমসি জমানায় যে দুয়ারে সরকার হয়েছিল সেটার সঙ্গে এটা তুলনা কখনোই চলতে পারে না। আমরা এটাকে ভীষণ ভালোভাবে দেখছি। আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা বিশাল বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। আশা করছি আগামী দিনে আরও বিভিন্ন রকমের প্রকল্প আসবে আমাদের জন্য। আপনার নাম? আমার নাম মানুষের মধ্যে বিপুল সাড়া পড়েছে এবং তারাও আসছে, তারাও খুব উৎসাহিত। বিভিন্ন এনকোয়ারি এও হয়েছে, স্টলও আছে, সেখানে তাদের সুবিধা মতো তারা সব কিছু জানতেও পারছে। নাম আমার সম্পাসিনা, কোন্নগর মণ্ডল 4-এর আমি সেক্রেটারি। সৃজন, খবর বাংলা নিউজ।